আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে দেখলাম দুইটা টমেটো আছে, চিন্তা করলাম কি বানানো যায়। পরে ফ্রিজ খুঁজে টুজে আবার দেখলাম বেগুনও আছে। মাঝে মাঝে এমন হয় যে সবজি বাজার করার সময় হয় না, তখন কি দিয়ে কি বানাই একটা আওলা ঝোলা চিন্তা ভাবনা শুরু করে দেই যে দেখি কি দিয়ে কি করা যায়। এখন ডিপে গিয়ে দেখি অনেক দিনের মুরগির হাত পা চামড়া এগুলা জমানো আছে। আসলে আমি চামড়া হাত পা গোস্তের মধ্যে দেই না, আমার খালা নিয়ে যায়। কিন্তু এবার কি মনে করে বললাম যেগুলা ডাল দিয়ে রান্না করব, খালা রেখে দিল। তো এখন এই চামড়াগুলো তো কি দিয়ে রান্না করব, যেহেতু ফ্রিজে দুইটা বেগুন আর টমেটো পেলাম। একটা আপুকে দেখেছিলাম বেগুন আর টমেটো দিয়ে মুরগির এই যে হাত পা আর চামড়া করেছে, আমরা কোনো দিন খাই নাই। তো আজকে খেয়ে দেখব কেমন হয়। তো আমি যেই ভাবা সেই কাজ, এখন বেগুন দুইটা কেটে নিলাম আর হলো টমেটোগুলো টুকরো করে কেটে নিচ্ছি। আজকে দেখি এটা রান্না করে কেমন হয়। তো এই যে আমি ক্যামেরাও করছি আবার টমেটোও কাটছি। আসলে স্ট্যান্ড আলসেমি করে নেওয়া হয় না। তো এখন আমার বেগুন আর টমেটো কাটা শেষ। বেগুনগুলো খুব বেশি কচি করতে হবে না, কারণ বেগুন তো একটা নরম তরকারি, আর মুরগির হাড্ডিগুডি চামড়ায় যেহেতু অনেক বেশি তেল থাকে। এই যে আমি পেঁয়াজ, বেগুন, টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু বড় বড় করেই টমেটোর আকারেই কেটেছি। যেহেতু পেঁয়াজ আর টমেটো বেগুন সবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি এই যে সব মশলাপাতি দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল বানিয়ে নিলাম, মশলা কষিয়ে নিলাম আর কি, ঝোল বানিয়ে নিলাম না। এখন আমি এই যে মুরগির সব হাত পা যা যা ছিল চামড়া, সেগুলা কষানো মশলার মধ্যে যে ধুয়ে রেখেছিলাম আর কি, এখন হলো মশলা কষানোর মধ্যে যে ধুয়ে পরিষ্কার করে রাখা এগুলা দেখুন, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। এখন আমি এই যে মশলার মধ্যে এগুলাকে দিয়ে দিলাম, কষিয়ে কষিয়ে রান্নাটা করব, কোনো পানি দিব না। আপনারা হয়তো অনেকে ভাববেন যে ছি ছি মুরগির চামড়া খায়, ছোটোবেলায় আমি খেতাম। তো এখন ডাক্তারেরও আমার কিন্তু ভালোই লাগতো। ও, আর যেহেতু মাসে বেশ মেহমান আসে, ভালোই মুরগি হয়। সবই মানে অনেকগুলাই হয়। এখানে তো খালি দুইটা মুরগির হাত পা চামড়া, আর অন্যগুলা সবই আমরা দিয়ে দিই আর কি, খালা নিয়ে যায়। সাথে মাংস কিছুটা দিয়ে দিই খালাকে যখন 3-4টা মুরগি কাটে। তো আমি চামড়ার সাথে অল্প একটু আলুও অ্যাড করলাম, যেহেতু বাচ্চারা আলু খেতে পছন্দ করে আর অনেক তেল হবে। তো এখন আমি আলু আর চামড়াগুলো দিয়ে ঢেকে দিব। আমি এর মধ্যে বেগুন অ্যাড করব, কিন্তু বেগুনটা এখন অ্যাড করব না, বেগুন যেহেতু নরম। এই যে দেখুন, এই পর্যায়ে আমার চামড়া আর আলু কষানো শেষ, দেখেন কত তেল বের হয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে একটু খেতে আরও, আমার ধারণা বেগুনের মধ্যে টমেটো খুবই টেস্টি লাগবে। তো টমেটোগুলো দেওয়ার পর একটা অন্যরকম একটা সুন্দর কালার চলে আসে যে কোনো তরকারিতে যখন টমেটো দিই। তো এই তো সুন্দর করে এখন বেগুনটা দিলাম, বেগুনটা দিয়ে আবার একটু কষিয়ে টমেটোটা দিলাম, টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন আমি ওই যে কালো বেগুন যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আমি আস্তে আস্তে অ্যাড করব, যেহেতু বেগুনটা ফুলে আছে, ফুলে একটু পরেই সবটা কমে যাবে। কমে গেলে আমি এই যে বেগুন দিয়ে দিয়ে দিচ্ছি, একটু একটু নাড়া দিচ্ছি আর একটু একটু বেগুন দিচ্ছি। মানে যেহেতু ঝোল দিব না, এইভাবেই রান্নাটা করব। রুটি দিয়ে ভাত দিয়ে বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। আসলে মাঝে সবসময় তো মাংস খেতে ভালো লাগে না। এই তো একটু বেগুন দিয়ে নাড়া দিলাম, আবার একটু দিলাম, নিচের বেগুনগুলো নরম হয়ে যাবে, আবার উপরেগুলা নিচে দিব, নিচেরগুলা উপরে দিব। আমি এখন দিয়ে সবগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো, একটু নরম হলে আবার একটু পরে নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি সব বেগুন দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকা খুলে যে নাড়তে আসছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক অনেক সুস্বাদু হবে নিশ্চয়ই। তো এটা কিন্তু আমি ইউটিউবে কোনো একটা আপু রান্না করেছিল, সে অনেক আগে দেখেছিলাম, কখনো চিন্তা করি নাই রান্না করব। আজকে যেহেতু হাতের কাছে এই জিনিসগুলা পেয়ে গেলাম অ্যাভেলেবেল, তাই ট্রাই করলাম। আমি এখন কিছুটা ধনেপাতাও ছিটিয়ে দিলাম, যেহেতু আমার রান্নাটা কমপ্লিট। ধনেপাতা দেওয়ার পর আমি এটাকে দমে রেখে, দেখুন কতটা তেল ছেড়েছে।
মুরগির চামড়া, তারপরে এই যে হাড্ডি টাড্ডি এগুলাতে কিন্তু ভালোই তেল থাকে। আমি কিন্তু এখানে তেল একদম সামান্যই ইউজ করেছি। আর ওই যে বললাম পাও আছে, অনেকে ভাববেন পা খায়, আসলে আমরা আমার পরিবারের লোকজন পাটা এগুলা গলা সবাই খেতে পছন্দ করে। তো ধন্যবাদ ভিডিও